ভাবো, তুমি সমুদ্রের মাঝখানে, চারপাশে কোনো দ্বীপ নেই, শুধু নীল জল আর নিস্তব্ধতা। একটা লোক ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসে, তোমার চোখে চোখ রাখে। তার মুখে একরকম অদ্ভুত ঠান্ডা হাসি। সে ফিস ফিস করে বলে, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। কিন্তু পরের মুহূর্তেই সে তোমার গলায় ছুরি চালিয়ে ফেলে দেয় তোমাকে জলের নিচে। সে কেউ না, সে এক ডেঞ্জারাস অ্যানিমেল, একটা মানুষরূপী শিকারী জন্তু। বন্ধুরা, আজ আমি ব্যাখ্যা করব ডেঞ্জারাস অ্যানিমেলস, 2025 সালের একটি সিনেমা যেখানে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় লড়াই। ঘটনা শুরু হয় অস্ট্রেলিয়ার গোল্ডেন কোস্টে। ঘুরতে এসেছে কানাডার দুই বন্ধু, গ্রেগ আর হেইডার। গ্রেগ একজন অ্যাডভেঞ্চার প্রেমী, সবসময় চ্যালেঞ্জ খুঁজে। স্কুল জীবন থেকেই তার মাথায় একটাই কথা, লাইফ ইজ শর্ট, থ্রিল মাস্ট। হেইডার অন্য দিক থেকে একটু সাবধানী প্রকৃতির, কিন্তু গ্রেগের পেছনে পেছনে এমন সব জায়গায় চলে আসে যেখান থেকে ফিরে আসাটাই হয়ে যায় চ্যালেঞ্জ। তারা দেরিতে ঘুম থেকে ওঠায়, বাকি ট্যুরিস্টদের দল চলে গেছে আগেই। তখন তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় টাকার শার্ক কেজ এক্সপেরিয়েন্সে যাবে। শার্ক কেজ ডাইভিং মানে কি? লোহার খাঁচায় ঢুকিয়ে মানুষকে শার্কের সামনে নামিয়ে দেওয়া হয়। এক ভয়াবহ অথচ সুরক্ষিত অ্যাডভেঞ্চার। এখানে আমরা আরেকটা চরিত্রকে দেখতে পাই, টাকার। টাকার বাহির থেকে গম্ভীর আর সংযত, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে ভয়াল অতীত। ছোটবেলায় এক শার্ক অ্যাটাকে বেঁচে যাওয়ার পর থেকেই সে অন্যরকম হয়ে যায়। আজও তার শরীরে সেই ক্ষত চিহ্ন আছে। টাকার বিশ্বাস করে শার্কেরা নিষ্পাপ, কিন্তু মানুষ, ওরা শিকারীর চেয়েও ভয়ঙ্কর। টাকারের প্রতিবেশী দেব বলে, আজ কিছুই হবে না, টাকার ছুটিতে। কিন্তু হঠাৎ উপস্থিত হয় টাকার। সে নিজেই বলে, চলো, আজ আমি নিয়ে যাচ্ছি তোমাদের শার্কের জগতে। পথে যেতে যেতে টাকার বলে, শার্ক খুন করে না, ওরা শুধু খায়। মানুষ খায় খেলার জন্য। এরপর শুরু হয় ভয়াবহ আয়োজন। টাকার বোতল খুলে গরুর রক্ত ফেলতে থাকে পানিতে। সেই রক্তের গন্ধে উত্তাল হয়ে ছুটে আসে বিশাল বিশাল শার্ক। গ্রেগ আর হেইডার নামে সেই খাঁচায় তারা চোখের সামনে দেখে দানবাকৃতির গ্রেট হোয়াইট শার্ক। আর ঠিক তখনই গ্রেগের গলায় টাকার ছুরি চালায়। তার রক্তাক্ত দেহ ছুঁড়ে ফেলে দেয় পানিতে। হেইডার চিৎকার করে ওঠে, কিন্তু দূর দূরান্তে কেউ নেই। এবার আসে নতুন দুটো চরিত্র, জাফার, এক মার্কিন সার্ফার। সে ভ্যানে ঘুরে বেড়ায় পৃথিবী জুড়ে। ছোটবেলা থেকে এক মর্মান্তিক দুর্ঘটনায় পুরো পরিবারকে হারিয়ে ফেলে। সমুদ্রই তার আশ্রয়, সার্ফিং তার শান্তি। মানুষের ভিড়ে নয়, সে খুঁজে একাকিত্বের মধ্যে অর্থ। সার্ফিং শেষে সে থামে এক গ্যাস স্টেশনে। সেখানে পরিচয় হয় মসেস নামের এক রিয়েল এস্টেট এজেন্টের সাথে। মসেস বাইরে থেকে কর্পোরেট, স্মার্ট, হাসি খুশি, ভেতরে একজন ভাঙা মানুষ। বহু বছর ধরে চেষ্টা করেও ভালোবাসা পায়নি। জাফরের মধ্যে সে খুঁজে পায় এক নতুন সম্ভাবনা। মোসেসের গাড়ি স্টার্ট নেয় না। জেফার একটু বিরক্ত হলেও সাহায্য করে। সে রাতে ঘুমায় মোসেসের বাড়ির বাইরে, নিজের ভ্যানে। কিন্তু গভীর রাতে এক শীতল মুহূর্তে তারা একে অপরের কাছে চলে আসে। পরদিন মোসেস আবেগে বলে, তুমি আর আমি একে অপরের জন্যই এসেছি বুঝি। জাফর এসব শুনে নড়ে চড়ে বসে। সে বেরিয়ে পড়ে সার্ফিংয়ে, কিন্তু গিয়ে দেখে তার সার্ফবোর্ডের ফিন উধাও। ফিন মানে ওই সার্ফবোর্ডের নিচে থাকা একটা পাখনা। এটা ছাড়া ঠিক মতো সার্ফিং করা যায় না। ফিন খুঁজতে খুঁজতে সে দেখে একটা ট্রাক পার্ক করা, টাকারের ট্রাক। টাকার ধীরে ধীরে কাছে আসে, জিজ্ঞাসা করে, তুমি একা এসেছো? জাফর কিছু বলে না, পিছু হাঁটে। আর ঠিক তখনই সে অজ্ঞান হয়ে পড়ে। টাকার তাকে অপহরণ করেছে। জাফর চোখ খুলে দেখে সে আছে এক অন্ধকার জাহাজের নিচে।
পাশেই হেইডার, শিকলে বাঁধা। হেইডার এখন আর সেই ভীত নেই। বন্দিত্ব আর মৃত্যু দেখেছে চোখের সামনে। তার চোখে এখন শুধু একটাই ভাব, যেভাবেই হোক বাঁচতে হবে। হেইডার ফিস করে বলে এই জাহাজের টাকারের কথাই শেষ কথা, আর সে কাউকে বাঁচায় না। জাফের দেয়ালে খোদাই করা নাম দেখে আঁতকে ওঠে। অনেকে এখানে বন্দী ছিল, কেউ ফিরে যায়নি। সে চেষ্টা করে হ্যান্ডকাফটা খোলার, আর ঠিক তখনই টাকার আসে খাবার নিয়ে। জাফার দ্বিধায় পড়ে, কিন্তু শেষে খায়, আর তখনই চোখ জোড়া ঢলে পড়ে। চোখ খুলতেই দেখে সে বাঁধা চেয়ারে, হেইডার ঝুলছে রশিতে। টাকার ক্যামেরা অন করে রক্ত ফেলে পানিতে, আর হাঙরগুলো ঘিরে ধরে। তারপর হেইডারকে নিচে ফেলে দেয়। শার্কেরা খণ্ড বিখণ্ড করে দেয় তাকে। জাফের বোঝা যায় টাকার একজন ঠান্ডা মাথার সাইকোপ্যাথ। মোসেস বুঝতে পারে কিছু একটা গড়বড়। সে নজর রাখে সিসিটিভি ফুটেজে। দেখে টাকারের টাক ছিল জাফরের ভ্যানের পেছনে। জাফরকে খুঁজতে সে সেই জাহাজ খুঁজে বের করে, আর ঢুকে পড়ে জাফরের রুমে। ভেতরে ঢুকে জাফরকে জীবিত দেখতে পায়, আর ঠিক তখনই টাকার এসে ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। ডেভ টাকারের প্রতিবেশী, যাকে সবাই ভাবত শুধু মেকানিক। টাকারের আশেপাশে থেকেও সে কিছুই বুঝতে পারেনি। শেষ মুহূর্তে সে নিজের সাহস দেখায়। সে সাহায্য করতে গিয়ে ভুল করে টাকারেরই ছুরির শিকার হয়। ডেভের মৃতদেহ সমুদ্রে ফেলে দেয়। মোসেসকে ঠেলে পানিতে ফেলে দেয়, কিন্তু মোসেস শান্ত থাকে। শার্ক কিছুই করে না। তবুও টাকার আবার মোসেসকে কোপায়, পুনরায় ফেলে দেয় পানিতে। ঠিক তখনই আকাশে একটি হেলিকপ্টার। টাকার আতঙ্কিত হয়ে সবাইকে নিচের ঘরে আটকে দেয়। জাফের মরিয়া হয়ে হাত ছাড়াতে চায়, কিন্তু ছাড়ানো সম্ভব নয়। সে নিজের আঙুল কামড়ে চেয়ে ফেলে। ব্যথা থাকুক, রক্ত থাকুক, এখন না পালালে চিরতরে শেষ। টাকার আসে ইঞ্জেকশন নিয়ে। জাফের দৌড়ে পালায়, দরজা আটকে দেয়। জাফের বোট চালাতে গেলে সিস্টেম অফ। টাকার ফিরে আসে। জাফের আবার টাকাকে আঘাত করে ঝাঁপ দেয় সমুদ্রে। সে সাঁতরে একটি দ্বীপে পৌঁছায়। সেখানে একটি বিয়ে চলছিল, কিন্তু টাকার আবার আসে আর তাকে ধরে ফেলে। জাফরকে ঝুলিয়ে রাখে হ্যারনেসে। মোসেসকে চেয়ারে বসায়। টাকার আবার রক্ত ফেলে, ভিডিও রেকর্ড করে। ঠিক তখনই আসে এক বিশাল গ্রেট হোয়াইট শার্ক, যেটা ছোটবেলায় টাকারকে আঘাত করেছিল। টাকার ও জাফরকে ছুঁড়ে ফেলার জন্য তৈরি, কিন্তু জাফর এক হাতে হারপন তুলে নেয়, নিজেকে ছাড়িয়ে নেয় টাকারের নিশানা থেকে। জাফর টাকারকে আঘাত করে ফেলে দেয় জলে, আর শার্ক এবার টাকারকে ছিঁড়ে খায়। তার গোপ্রো ক্যামেরাতেই রেকর্ড হয় সেই মৃত্যুর দৃশ্য। জাফরও পড়ে যায় পানিতে। মোসেস ভাবে সব শেষ, কিন্তু না, জাফর ভেসে ওঠে, ছোড়ে ফ্লেয়ার। আর এভাবেই শেষ হয় একটি বেঁচে ফেরার কাহিনী। সে ফিরে এসেছে মৃত্যুকে জয় করে। সব শিকারী দুর্বল হয় না, কারণ কখনো কখনো আসল ভয়টা শার্ক না, মানুষের মুখোশ পরা জানোয়ারের মধ্যেই লুকিয়ে থাকে। এটাই ছিল আজকে ক্লু অ্যান্ড ক্লাইম্যাক্স বাংলার এক্সপ্লেনেশন। আমি শাফেদ, আবার আসছি আরো চমক নিয়ে। সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।